যায় এভাবে মুখের রুচি কমিয়া যায়। বলে বান্দা বুড়া হওয়ার সঙ্গে সঙ্গে তার এরকম অনেক দিক থেকে তার দুর্বলতা চলে আসে। বলে বার্ধক্য এমন একটা জিনিস, বলে একেবারে তাকে বিছানায় শোয়া দেয়। এ কারণে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এই দুনিয়ার বান্দারেরা তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবে, বার্ধক্য অবস্থায় খেদমত করবে। যদি আব্বাকে পাও অথবা আম্মাকে পাও অথবা উভয়জনকে পাও, আল্লাহু আকবার। কেমন খেদমত করবে? বলে তোমার আব্বা তোমার আম্মা বুড়া হওয়ার কারণে মুখের রুচি কমিয়া গেছে, রুচি কমে না, মুখের রুচি কমিয়া যায়। একজন মা তার সন্তানকে খাবার খাওয়ানোর জন্য কি পরিমাণ পেরেশান হয়ে যায়। এই ঘরে খাবার খাচ্ছে না, সন্তান দৌড়ে অন্য ঘরে যায়, মা সাথে সাথে অন্য ঘরে যায়, ঠিক না বা ঠিক? সেখানেও যদি খাবার না খায়, বলে মা পেরেশান হয়ে যায়, খাবার এটা রেখে দেয়, আর একটা তৈরি করে, ঠিক না বা ঠিক? আর একটা খাবার তৈরি করে সন্তানকে খাওয়ায়। সন্তানের প্রতি মার অনেক চাহিদা, অনেক চিন্তা ভাবনা। আমার সন্তানটা যত খাবে তত তাড়াতাড়ি আমার সন্তানটা হৃষ্টপুষ্ট হবে, ঠিক না বা ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন ও বান্দা তুমি তোমার পিতামাতা, এখন তোমার পিতামাতা বুড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। তোমার আব্বা তোমার আম্মা ঘরের সব খাবার খাইতে পারে না। তুমি সন্তান তোমার আব্বার জন্য আম্মার জন্য একটু দই, একটু কলা, একটু গুড়ের, একটু দুধের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বান্দা দুর্বল হয়ে গেছে, এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার জন্য সন্তানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন যে তোমার আব্বা তো দুর্বল হয়ে গেছে, তোমার আম্মু তো দুর্বল হয়ে গেছে। দুর্বল হলে মুখের রুচি থাকে না, বুড়া হয়ে গেছে মুখের রুচি ঠিক থাকে না। তুমি সন্তান একটু বাবার জন্য মায়ের জন্য ফ্রিজে দই রেখে দাও, আল্লাহু আকবার। তুমি তোমার বাবার জন্য একটু এক্সেস দই রেখে দাও, কলা রেখে দাও, মিষ্টি জাতীয় কিছু রেখে দাও। যে জিনিসটা তোমার আব্বু খেতে চায় সেটা তোমার আব্বুর জন্য ব্যবস্থা করে দাও। ও মুসলমান, বর্তমান সমাজের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন বাবা তার একটা সন্তান হওয়ার পরে 5 বছরের সন্তানের বয়স, এমতো অবস্থায় তার স্ত্রী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়। এমতো অবস্থায় সবাই বলে ও ভাই তুমি একটা বিবাহ করে নাও, আর একটা তুমি সংসার করো। বাবা বলেন ওরে ভাই আমি যদি আর একটা বিবাহ করি আমার এই সন্তানের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাবে, তার আরেকজন মা এসে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে, ঠিক না বে ঠিক? এ কারণে বাবা আর দ্বিতীয় কোনো বিবাহ করে না। এমতো অবস্থায় সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেল। বাবার যে সম্পত্তি ছিল, বিজনেস ছিল, ওই ক্যাশ বাক্সে তার চেয়ারের মধ্যে সন্তানকে বসিয়ে দিল। সন্তানও সুন্দরভাবে সংসারের হাল ধরতে লাগলো, সব কিছু আঞ্জাম দিতে লাগলো। বাবা হজ করে চলে এসেছেন। একদিন বাবা খাবারের টেবিলে চলে আসছেন, বৌমা সুন্দর করে খাবার পরিবেশন করতেছেন। এমতো অবস্থায় আমি আগেই বলেছি মানুষ যখন বুড়া হয় মুখের রুচি কমে না বাড়ে? এক বাক্যে আওয়াজ করে উত্তর দেন, বাড়ে কমে, ঠিক না? তো এই যে রুচি কমে গেছে, বৌমাকে বলতেছে মা আমার তো খাবার ভালো লাগতেছে না, তো ঘরের মধ্যে কি আরো অন্য কিছু আছে, একটু দই টই কলা এ জাতীয় কিছু আছে? তো বৌমা বলতেছে যে আব্বু অন্য কোনো খাবার তো নাই। তাহলে আমি হাত ধুয়ে ফেললাম।
ও মুসলমান, বাপজান হাত ধুয়ে ফেলেন। একটু পরে পাশের রুমে যে স্বামী ঘুমিয়ে থাকা ওই বাবার সন্তান ঘুমিয়েছিলেন, ওই সন্তান গুলি তার কানের মধ্যে গিয়েছে যে আব্বু বলতেছে আমার খাবার ভালো লাগছে না। সন্তান ওখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আহারে আমি যখন ছোট ছিলাম আমার আব্বানা কত মজা খাওয়াইলো, আমার আব্বানা কত কিছু কিনে দিল, আমার আম্মানা কত আইটেমের রান্না রান্নলো। আজকে আমার বাবা বুড়া হয়ে গেছে, আমার বাবার খাবার এটা খেতে পারছে না, আমি আর একটা খাবার মজুত রাখি নাই, কেমন সন্তান আমি। মুসলমান ভাইরা আমার, এই সবগুলি চিন্তা করতে করতে সন্তান চোখ ডলতে ডলতে খাবারের প্লেটে আসলেন, খাবারের টেবিলে আসলেন। খাবার স্বামী স্ত্রী মজা করে খাচ্ছেন। খাবারের শেষের দিকে এসে ওই স্ত্রী ফ্রিজ থেকে ইনটেক নতুন একটা দই বার করে নিয়ে আসছেন, বের করে নিয়ে এসেছেন। তো স্বামী দেখে বলতেছে কি ব্যাপার, একটু আগেই তো আব্বু দই চাইলেন, তুমি বললে দই নাই, এখন আবার দেখি দই না বের করলা, কোথা থেকে আসলো এটা? স্ত্রী বলতেছে নগো স্বামী গো, গতকালকে আমার চাচা এসেছিলেন, আমি দই খুব পছন্দ করি, টাঙ্গাইল থেকে উন্নত মানের মুসলিম থেকে আমার জন্য দই নিয়ে এসেছেন। আর আমার কাছে তাম দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত প্রিয় হলে তুমি, ভালোবাসার পাত্র একমাত্র তুমি, এইটা তোমাকে না খাওয়ায় আমি নিজেও খাবো না, অন্য কাউকেও দিব না। কি বলেন? স্ত্রী যদি বলে যে স্বামীকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার কাছে প্রিয় তুমি, এই কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক যুবকরাই কিন্তু বলে লোমের মতো গলে যায়, ঠিক না? মোমের মতো গলে যায়। স্ত্রী আমাকে ভালোবাসছে, ভালোবাসার কথা বলেছে। ও যুবক ভাই, তোমাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। এই স্বামী গলে নাই, স্বামী বলতেছে স্ত্রী রে, এটা বুঝলাম আমি তোমার কাছে সবচেয়ে প্রিয়, আমাকে খাবার খাওয়ানোর পরে তুমি নিজে খাবে, এরপরে অন্যকে দিবে, কিন্তু একটা কথা শুনে না, আজ থেকে আমি এই বাসার মধ্যে থাকবো না, আজ থেকে আমি বাবার ব্যবসার কাজে যাব না, আমি নতুন একটা চাকরি নিব, জব নিব, মাসিক বেতন আকারে আমি সেখানে চাকরি করব, একটা বাসা ভাড়া নেব, ওই বাসায় থাকবো, মাস শেষে যেই বেতনটা আমার আসে ওই বেতনটা তোমার হাতে আমি দেব, তুমি স্ত্রী বাসা ভাড়া দিবা এবং সমস্ত কিছু আঞ্জাম দিবা। তখন বুঝে আসবে বাবার সম্পত্তির কি দাম, তখন বুঝে আসবে বাবার ব্যবসার এই সব কিছুর কি দাম, তখন বুঝে আসবে বাবার বাড়ির কি দাম। আজকে তুমি আমাকে দিচ্ছ, আমার বাবাকে দিচ্ছ না, তখন বোঝা যাবে সবকিছু ঠিক না বে ঠিক। ও মুসলমান, এই স্ত্রী কথা শুনে সঙ্গে সঙ্গে ওই তার শ্বশুরের পা জড়ে ধরেছে, মাপ চাচ্ছে, শ্বশুর তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের জন্য বরকতের দরওয়াজা খুলিয়া দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এরকম বর্তমান সময়ে হাজারো ঘটনা আছে। এক বাবার, শিক্ষিত বাবা, তার চারজন সন্তান, বাবা এরকম ভাবে বৃদ্ধ হয়ে গেছে, বলে স্বামী স্ত্রী উভয়জন আছে, সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। এরপরে তাদের জীবদ্দশায় বাবা মা তাদের সম্পদগুলি চারজন সন্তান ভাগ করে নিচ্ছেন। ভাগ করতে করতে সমস্ত জায়গা জমি অর্থ করে ঘর বাড়ি যা যা ছিল সব কিছু ভাগ করে নিছে। মুসলমান খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এই ভাগ করার পরে ওই যে বুড়া বুড়ি, বৃদ্ধ বৃদ্ধা, মা এবং বাবা উঠানে পড়ে আছে, তাদেরকে কেউ নেয় না। নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? এরকম হয়, কেউ নিচ্ছে না।
এরপরে বলে এক ভাই বলে উঠল, আরে এইভাবে আব্বা আম্মার জায়গা যদি আমরা সব নিয়ে যাই আর আব্বা আম্মাকে যদি আমরা গ্রহণ না করি তাহলে তো হবে না, তাহলে আমি আব্বাকে নেই, তুই আম্মাকে নে। এভাবে একজন আম্মাকে নিয়ে যায়, একজন আব্বাকে নিয়ে যায়। ও যুবক, তুমি স্বামী স্ত্রী আব্বা আম্মাকে দুইজনকে আলাদা করছো না, কবুতরের দুইটা জোড়া একটা জোড়াকে তুমি আলাদা করছো, ঠিক না বা ঠিক? দুইটা কলেজাকে তুমি আলাদা করে দিয়েছো। তুমি কি জানো এই আব্বা আম্মা, আব্বা যখন তোমার ঘরে বসে খাবার সামনে আসবে, খাবার খাবে, এই আব্বা যখন বাইরে ছিল, যখন বাজারে ছিল, খাবারের জন্য দেরি হচ্ছে, এমতো অবস্থায় স্ত্রী খাবারের প্লেটে বসে নাই, আমার স্বামী কখন আসবে, ঠিক না বে ঠিক? স্বামী আসলে খাবার খেয়েছে, এর আগে খাবার খায় নাই, এরপরে স্বামীও স্ত্রীকে ছাড়া খাবার খায় নাই। আজকে তুমি যখন খাবার তোমার বাবাকে দিবে, তোমার বাবা চিন্তা করবে, আহারে আমার বুড়ি কি খাচ্ছে না খাচ্ছে, ঠিক না বা ঠিক? আর তোমার মাকে যখন তোমার আর এক ভাই খাবার দিবে, সেই সময় তোমার মা চিন্তা করবে, আহারে আমার প্রাণের স্বামী সে কি খাচ্ছে না খাচ্ছে, তার কেমন লাগতেছে। এজন্য খবরদার খবরদার, আব্বা আম্মা তারা কবুতরের জোড়ার মতো একত্র হয়েছিল, জিন্দেগিতেও এমন কাজ করা যাবে না, তাদেরকে পৃথক করা যাবে না, ঠিক না বে ঠিক? ও মুসলমান, এরকম ভাবে আব্বা আম্মাকে পৃথক করে ফেলে আব্বা আম্মা তাদের চার ভাইকে একই বিছানায় তিলে তিলে বড় করেছিল, ঠিক না বে ঠিক? আজকে অনেক সন্তানের এমন আছে, আব্বা আম্মার খোঁজ খবর নেয়, আব্বা আম্মার খাবারের চাহিদা পূরণ করে, আব্বা আম্মার বলে সবকিছু পোশাক আদির যত কিছু যা যা লাগে সবকিছু পূরণ করে, কিন্তু আব্বার এক্সেস কিছু টাকা প্রয়োজন হয়, আম্মার এক্সেস কিছু টাকার প্রয়োজন হয় কি হয় না? বাসার মধ্যে ফকির আসলো, যদি তুমি সন্তান তোমার আব্বাকে কিছু টাকা দাও, তাহলে তোমার আব্বা কিন্তু এই টাকার থেকে 10টা 15টা টাকা 100 টাকা 50টা টাকা ফকিরকে দিতে পারবে, ঠিক না বে ঠিক? তোমার আব্বাকে যদি তুমি বলে মাসের শুরুতে 1000 টাকা দাও, তাহলে তোমার আব্বা কিন্তু একটা মাস ভালোভাবে চলতে পারবে। তোমার আব্বার সামনে যখন শুক্রবারে দান বাক্সটা আসে, সেখানে 50টা টাকা দিতে পারবে, ঠিক না বে ঠিক? তোমার আব্বা বাজার দিয়ে ঘুরে তার বন্ধু বান্ধবরা চার জন্য ডাকে, আসুন আমরা চা খাই। তোমার আব্বা চা খাইতে যায় না, কারণ হলো আমি এমন একজন বাবার আমি এমন একজন সন্তানের বাবা যে আমার মনের খবর রাখে না, যে আমার মনের খবর জানে না। আমার মনের খবর তো একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমার কি জরুরত, আমার কি প্রয়োজন, এই বিবেকটুকু আমার সন্তান রাখে না। বাবা দোকানে গিয়ে একটু চা খাওয়াবে তার বন্ধুকে, 2 দিন খেলে তো একদিন খাওয়ানো লাগে। এভাবে বাবা কোনো দোকানে বসে না। বাবা যদি কোথাও, এই দাদাটা কোথাও থেকে যদি ঘরের মধ্যে আসে, বাড়ির মধ্যে আসে, সঙ্গে সঙ্গে তার নাতিনরা চলে আসে, নাতি চলে আসে, নাতিন চলে আসে, নাতি চলে আসে। এসে তারা বলে, দাদা কি নিয়ে এসেছেন? এগুলি বলে কি বলে না? ও যুবক ভাই, তুমি যদি তোমার আব্বার খবর নিতে, তোমার আম্মার খবর নিতে, তাহলে যদি তুমি 1000টা টাকা 500 টাকা তোমার বাবাকে দিতে, তোমার বাবা তোমার মা তোমার সন্তানের জন্য কিছু করতে পারতো, ঠিক না বে ঠিক? ও মুসলমান, এমন একটা করুণ ঘটনা, একজন যুবক ভাই, একজন মুরব্বী বাবা, তার 4 জন সন্তান। এই সন্তানদের মধ্যে একজন সন্তান ভালো,
বাবা বাজারে যায়, বাজারে গিয়ে একটু চা পান খায়, বন্ধু বান্ধবদের খাওয়ায়, মসজিদে 10টা টাকা দেয়, ঘরে যখন ঢুকে নাতিন নাতিদের জন্য কিছু নিয়ে আসে, ফকির মিসকিন যখন হাত বাড়িয়ে দেয়, ওই বাবা কিছু টাকা পয়সা তার হাতে তুলিয়া দেয়। এইভাবে দিন বদিন বেশ কিছু টাকা ওই বাপজান ঋণ হয়ে গেছে একটা দোকান থেকে। দোকানদার বলে, ওগো চাচা, আমার ছোট দোকান 500 টাকা ঋণ হয়ে গেছে। চাচা, যদি আপনি মেহেরবানি করে টাকাটা ঋণটা পরিশোধ করতেন অনেক ভালো হতো। বাবা চিন্তায় কার কাছে যাবে, কারণ বাবা তো সে যা সারা জীবন যে সন্তানকে দিয়ে এসেছে, বাবা তো সন্তানের কাছে চাইতে পারে না, কিন্তু এমন সন্তান বাবার দিকে নজরও রাখে না, বাবার যে প্রয়োজন হয় সে বিষয়টাও লক্ষ্য করে না। এক পর্যায়ে বাবা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি আমার অমুক সন্তানকে বলবো,